কিভাবে আমরা এরকম একটি 3D লোগো তৈরি করতে পারি চলুন দেখে নেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। ইটিসি টেক নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি পর্বে। এই পর্ব আমরা দেখব কিভাবে 3D লোগো অ্যানিমেশন তৈরি করতে হয়। প্রথমে আমাদের অরোরা সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে অরোরা সফটওয়্যারটি ইনস্টল করতে হয়, ক্র্যাক করে নিতে হয়। সো যারা ভিডিওটি এখনো দেখেননি অবশ্যই তারা ভিডিওটি দেখে সফটওয়্যারটি ডাউনলোড করে অবশ্যই ফাইলটি ক্র্যাক করে নেবেন, এরপরে এই ভিডিওটি দেখবেন। সো প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা এখানে দেখব কালার। কালারের এখান থেকে আমাদের যে কোনো একটি কালার সিলেকশন করে নিতে হবে। পরবর্তীতে আমরা যখন এই ফাইলটি নিয়ে কাজ করব তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সুবিধা হবে। ওকে, এই পর্যায়ে আমাদের সেকেন্ড স্টেপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি লোগো নিতে হবে। লোগোটি অবশ্যই জেপিজি ফরম্যাটে রাখতে হবে। তো আমি ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপে চলে যাওয়ার পরে আমার লোগোটি আমি ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন। সেই পর্যায়ে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। Ctrl+Shift+N প্লাস ওকে এবং এর একটি কালার দিয়ে নিচ্ছি। ওকে, ফাইনালি আমি এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার কালারটি সিলেকশন হয়ে গেছে এবং লোগোটা আমাদের নিচে চলে গেছে। তো লেয়ারের নিচে আমি আমার লোগোটি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিচ্ছি। এটা জেপিজি ফরম্যাটে। ওকে, ইনস্ট্যান্টলি সেভ। ওকে, এরপর যে এখান থেকে আমাদের একটি লোগোটি নিয়ে আসতে হবে। লোগোটি নেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট ইমেজ অ্যান্ড ভিডিও। আমরা এখান থেকে ক্লিক করার পরে আমাদের যে লোগোটি সিলেক্ট করেছিলাম বা সেভ করেছিলাম সেই লোগোটি আমরা ওপেন করে নিচ্ছি। আমাদের লোগোটি চলে এসেছে। সো লোগোটিতে প্রথমে আমাদের একটি শেপ দিতে হবে। শেপে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের শেপ রয়েছে। তো আমরা মূলত এই শেপটি সিলেক্ট করার পরে এই শেপটিতে আমাদের একটি অ্যানিমেশন তৈরি করতে হবে। আমরা অ্যানিমেশন প্যানেল থেকে অ্যানিমেশন সিলেক্ট করলাম এবং আমরা অ্যানিমেশন দেখি আমাদের ক্ষেত্রে কোনটা বেস্ট হয়। ওকে, প্লে করে দিচ্ছি। আমরা এই অ্যানিমেশনটা ক্লিক করলে অর্থাৎ রোটেট অ্যানিমেশন ক্লিক করলে আমাদের ফাইলটি রোটেট হবে। সেই পর্যায়ে আপনি যদি চান আপনার ডিউরেশনটা বৃদ্ধি করে দিতে চান, এক্ষেত্রে আমাদের 3 সেকেন্ড ডিউরেশন রয়েছে। আমরা লেন্থটা এখান থেকে বৃদ্ধি করে দিতে পারবো। তো আমি ডিউরেশন 30 সেকেন্ড করে দিচ্ছি। সো 30 সেকেন্ড করে দেওয়ার ফলে আমাদের এই ফাইলটি একটু স্লোভাবে মুভিং হচ্ছে। আমি যত লেন্থ বাড়িয়ে দেব আমার এই মুভিং সেকশনটা কম হবে। সো আমি 20 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, ফাইনালি আমার মুভিং সেকশনটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট অ্যানিমেশনে ক্লিক করার পরে আমাদের এখানে সাইজ দেওয়া আছে। আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জ করে নিচ্ছি না, আমি এটাকে রেখে দিচ্ছি এবং এটার একটি নাম দিয়ে দিচ্ছি বা যে ফোল্ডারে আমি সেভ করতে চাচ্ছি। ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি 3D। ওকে, ফাইলটার নেম দিচ্ছি ইনস্ট্যান্ট টিভি, সেভ। ওকে, ফাইনালি আমাদের লোগোটা এক্সপোর্ট হচ্ছে। এর জন্য আমাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের এক্সপোর্ট কমপ্লিট। আমরা এখন ফাইলটা রিভিউ করে দেখছি। 3Dর ভিতরে আমাদের ফোল্ডারটি হচ্ছে এটি ইনস্ট্যান্ট টিভিতে এবিআই ফাইলে চলে এসেছে। ওকে, আমরা যদি প্লে করি আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি কমপ্লিট। Thank you for watching this video. Please subscribe and hit the bell icon to get update video from this channel. Have a good day.